সম্পর্কের মাঝে যখন তৃতীয় ব্যক্তি প্রাধান্য পায় তখন সেই সম্পর্কে নেমে আসে করুণ পরিণতি। ঘটনার সূত্রপাত হয় যখন লিউ গর্ভবতী অবস্থায় ভারী পেট নিয়ে একা যায় হাসপাতালে তার চেকআপের জন্য, কারণ তার স্বামী কাজের চাপে তার সাথে আসতে পারেনি। কিন্তু সে অবাক হয়ে গেল যখন সে দেখলো একই হাসপাতালে তার স্বামী অন্য নারী এবং তার বাচ্চাকে নিয়ে এসেছে চেকআপের জন্য। আরো বেশি শক্ট হয়ে যায় যখন বাচ্চাটি আকাশকে বাবা বলে ডাকলো, সাথে সাথেই সে তার স্বামীকে ফোন দিল, কিন্তু আকাশ ফোনটি রিসিভ না করেই কেটে দেয়। আর এটা সহ্য করতে না পেরে লিউ অসুস্থ হয়ে সেখানেই পড়ে যায়। হাসপাতাল থেকে লিউ বাড়ি ফিরে দেখে তার ননদ তার বন্ধুদের নিয়ে গ্যাবেলিংস খেলছে এবং পুরো ড্রয়িং রুম নষ্ট করে ফেলেছে। সে এই নিয়ে তার ননদকে কিছু বললে তার ননদ তাকে থার্ড ক্লাস হাউসওয়াইফ বলে অপমান করে এবং বলে তোমার মতো একটি মেয়েকে আমার ভাইয়ের পাশে মোটেও মানায় না। ঠিক তখনই আকাশ সেই মেয়ে এবং তার বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে এবং লিউকে বলে রোজা আমার অফিসের নতুন কলিগ এবং ওর বাচ্চা অসুস্থ, তাই ও আজ থেকে আমার সাথেই থাকবে। লিউ এতে রাজি না হলে আকাশ রেগে যায় এবং বলে তোমার সমস্যা হলে তুমি চলে যেতে পারো, কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করো না। এই কথা শুনে লিউ খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় সেই বাচ্চাটি তাকে বাধা দিয়ে বলে আমি কোনো অসুস্থ না মা, আর আমি অবশ্যই তোমাকে বাবার জীবন থেকে তাড়িয়ে দেব। এই বলে বাচ্চাটি নিজেই সিঁড়ি থেকে পড়ে যায় এবং চিৎকার করে বলে লিউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সবাই এসে বাচ্চাটির কথাই বিশ্বাস করে এবং লিউর ননদ লিউকে চড় মারে। লিউ বারবার বলে বাচ্চাটি মিথ্যা বলছে। এটা শুনে আকাশ রেগে গিয়ে লিউকে ধাক্কা মারে। লিউ পড়ে গিয়ে তার পেটে আঘাত পায়। যখনই আকাশ লিউকে ধরতে যাবে ঠিক তখনই বাচ্চাটি অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। আকাশ সাথে সাথেই লিউকে রেখে বাচ্চাটিকে কোলে তুলে নেয় হাসপাতালে যাওয়ার জন্য। লিউ আকাশের পা ধরে অনুরোধ করে তাকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আকাশ তার দিকে ফিরেও তাকায় না, চলে যায় তাকে একা ফেলে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লিউ অনেক কষ্টে ফোন করে তার ভাইদের। তারা এসে লিউকে মেডিকেলে নিয়ে যায়। অপারেশন থিয়েটারের ভিতরে যাওয়ার আগে লিউ তার ভাইদের বলে সে যদি মারা যায় তাহলে তার বাচ্চাকে যেন তার স্বামীর কাছে না দেওয়া হয়, কারণ আমি চাই না আমার বাচ্চাও আমার মতো প্রতারিত হোক। অপারেশন টেবিলে খুবই মারাত্মক অবস্থা, সিগনেচার লাগবে স্বামীর, কিন্তু ফোন রিসিভ করছে না আকাশ। বারবার ফোন দেওয়ার পরও যখন রিসিভ হচ্ছিল না তখন রাগে ফোনটি ভেঙে ফেলে লিউর ভাই এবং নিজেই সিগনেচার করে দেয়। অন্যদিকে আকাশ সেই বাচ্চাকে নিয়ে ব্যস্ত, নিজের স্ত্রীর কথা যেন তার মনেই নেই। পরের দিন সকালে নার্সের মুখে স্ত্রীর কথা শুনে ছুটে আসে। লিউ আকাশকে দেখে কষ্টে মুখ ফিরিয়ে নেয় এবং ডিভোর্স চায় আকাশের কাছে। এ কথা শুনে আকাশ যেন স্তব্ধ হয়ে যায়। সে ডিভোর্স দিতে চায় না লিউকে, কিন্তু লিউ তো এবার থামবে না। সে এই সম্পর্ক থেকে মুক্তি চায় যেখানে নিজের স্ত্রী সন্তানের চেয়ে তৃতীয় নারীর গুরুত্ব বেশি। সদ্য জন্ম নেওয়া শিশুকে কোলে নিয়েই লিউ যায় সিভিল বিরোতে আকাশকে ডিভোর্স দিতে। সেখানে থাকা কেউই যেন মেনে নিতে পারছিল না এই দৃশ্য। কোনো জরিমানা এবং ভরণ পোষণ ছাড়াই ডিভোর্স দেয় লিউ। ডিভোর্স সার্টিফিকেট হাতে বেরিয়ে যায় লিউ। পিছনে ছুটতে থাকে আকাশ, কিন্তু লিউ তো আর ফিরবে না। তার ভালোবাসা সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন আকাশ তাকে ফেলে অন্য নারীকে বেছে নিয়েছিল।